একাধিক দোকানের শাটার ভেঙে চুরি, বেশ কয়েক লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ টাকা। নবদ্বীপ থানা এলাকায় একাধিক দোকানে শাটার ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানাইনগর ভালুকা বটতলা এলাকায়। খবর পেয়ে শনিবার সকালে তদন্তে যায় নবদ্বীপ থানার পুলিশ। সুবিচার পেতে আলাদা আলাদাভাবে থানায় অভিযোগ দায়ের করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায়, নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানাইনগর ভালুকা বটতলা এলাকায় সোনার দোকান রয়েছে সুমিত দেবনাথ সহ বেশ কিছু ব্যবসায়ী। জানা যায়, প্রতিদিনের মতন শুক্রবার দিনভর দোকান চালিয়ে রাতে বন্ধ করে সে যার মতন বাড়ি চলে যায়। এদিন সকালে চুরির বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে ঘটনাস্থলে একে একে ছুটে আসে সুমিত দেবনাথের সহ অন্যান্য ব্যবসায়ীরাও। সকালবেলা ঘুমিয়েছিলাম, তখন ওই বিল্ডিংয়ে ওখানে একজন লোক ফোন করে যে তোমার দোকানে এরকম পিছন দিক দিয়ে এসে শাটারটাকে তুলে দিয়েছে। এই খবর পেয়ে আমরা সবাই বাড়ি থেকে দাদা, আমি, আরেকজন দাদা বন্ধু গিয়ে যাই, গিয়ে দেখি শাটার কাটা, তালাটা সব কাটা, সামনে দিয়ে কিছু করেনি, পিছন দিক দিয়ে এসে ওরা এই কাজ করেছে। আর উপরে লোক থাকে, এবার তারা যাতে না বেরোতে পারে, এবার ওদের ওখানেও আটকে দিয়েছে। আপনার দোকানে কি কি চুরি হয়েছে? কী ছিল বলতে, সিন্দুক সেরকম কাটতে পারেনি, আর রূপো সেরকম ধরেনি, আর বাইরে যা মোটামুটি ছিল আনুমানিক হিসাব তো নেই, তার 40-50 টাকার মতো গেছে। কি সোনা? হ্যাঁ, সিন্দুক কাটতে পারিনি। কত বাজার মূল্য? থেকে 8 লাখ টাকা। আর কিছু নিয়েছে না, এবারে এখন তো সেরকম কিছু হয়নি। পুলিশ গেছিল? হ্যাঁ, পুলিশ সকালবেলা গেছিলো, ওনারা সব দেখে এসে বলে এসছে। হার্ড ডিস্ক বাক্স সব খুলে একবার তছনছ করে ওরা নিয়ে চলে গেছে। হ্যাঁ, কিছুটা দূরে আগিয়ে শুধু বাক্সটা পাওয়া গেছে। আপনি এখন কমপ্লেন করবেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুমিত দেবনাথ। দোকানের নাম? এপি জুয়েলার্স। এটা কোন জায়গায়? এটা ভালুকা বটতলা। সকালে আমার পাশে সবজির দোকানদার আছে, তারা বাজার থেকে মাল কিনে দোকান খুলছিল। তখন তারা দেখে যে এই দোকানের সব শাটারগুলো ভাঙা উঁচু। তখন ওরা প্রথমে দেখে যে ভিতরে লোক নেই। তখন ওরা আবার বাইরে আসলো, এসে আরও একজনকে ডেকে, তখন ওরা আমাকে না পেয়ে ফোন নাম্বারে ফোন করে আমাকে বাইরে থেকে ডেকে নিয়ে আসা হলো। এসে দেখি এই অবস্থা। কি কি চুরি হয়েছে? চুরি হয়েছে আপনার ওই দোকান থেকে কিছু পুরনো রূপো ছিল, কাস্টমারি, এইগুলো হয়েছে। আর ওই কিছু সোনার অল্প, এইগুলো ধরেন কিছু কালকে যেমন পরশুদিন দুজন সারাই কাজ দিয়েছে, নিয়ে যায় নাই, সেটাও চলে গেছে, ছোটো কাজ। আপনার নাম দাও? আমার নাম দিলীপ মাধব, পিঙ্কি পায়েল জুয়েলার্স, কানাইনগর বটতলায় আমাদের দোকান। পাশে আর একটা সোনার দোকান, সেটা শাটার ভেঙেছে। তারপরে কাপড়ের দোকান, সেটা ভেঙে টাকা পয়সা যাই হোক ছিল নিয়ে গেছে। বটতলার দিকে আসতে বিপিনবাবু মার্কেটে একটা সোনার দোকান, সেটা ভেঙে নিয়ে গিয়েছে। আমাদের মোটামুটি বড় একটা ক্ষতি করে গেছে। অভিযোগ করছেন? হ্যাঁ, আমরা এই জন্যে প্রশাসনের কাছে চাচ্ছি যে এত চোরকে ধরে যদি আমাদের সোহারা করতে পারে, এটাই আমাদের কিছু, তার সাথে তো আমাদের কিছু আর কোনো হাত নেই? না। আমি মোটামুটি তাও কটা বাজে, 7টা, সকাল 7টা দিয়েছে। কি দেখলেন? এসে দেখলাম যে দোকানের শাটার ভাঙা, একটু লোকজন দাঁড়িয়ে আছে, দোকানে মাল নিয়ে একদম সবই নিয়ে গেছে। সবই নিয়ে গেছে? যা মাল সাজানো ছিল প্রায় সবই নিয়ে গেছে। শাখা ছিল, পলা ছিল, কানের সেট ছিল একটা পুরো, এটা পুরো সেট ছিল। তারপর তোমার টার্সেল ছিল অনেক। কি মনে হচ্ছে, মানে পরিকল্পিত কিছু নাকি? বুঝতে পারছি না। এবার তো হবে, এখানকার লোকই হবে, আশেপাশের লোকই হবে, খুব দূরের লোক তো হবে না। প্ল্যানিং ছিল, প্ল্যানিং ছাড়া তো হয় না। মানে ক্ষতি কত লাখ টাকার মতো হতে পারে আনুমানিক? ওই 6 লাখ 7 লাখ আনুমানিক। এবার হিসাব করে দেখা যাবে কম বেশি কি। আপনার নাম? দেবাশিস দেবনাথ। দেবাশিস দেবনাথ। আপনি দোকানের স্টাফ?